দর্শক, নতুন ভিডিওতে স্বাগতম। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকালকে যুব দিবসের আলোচনা সভায় একটা উল্লেখযোগ্য কথা বলেছেন। যত দিন যাচ্ছে এনসিপি কেমন যেন নির্বাচনের প্রতি বিতৃষ্ণা কেন, মানে তারা মনে করছে যে নির্বাচন ছাড়াই তো ক্ষমতা স্বাদ পেয়েছে, তাই এভাবে যদি আরও সময় যেতেও তাহলে ভালো হতো। এনসিপি জানে তারা ক্ষমতায় যেতে পারবে না, এজন্য এখন নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে। অথচ এ দলটি কদিন আগে অন্যরকম ভিন্ন সুরে কথা বলছিল। এখন দিনের সাথে সাথে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। কালকে বলছেন যে আগে সংস্কার বাস্তবায়ন করতে হবে, তারপরে অন্য কথা, তারপরেই নির্বাচনে যেতে হবে। কিন্তু এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু নির্বাচনের ঘোষণা দিয়েছেন, তিনি খুব শীঘ্রই জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চান। এই একই বাক্য ঘোষণা করেছেন মালয়েশিয়ায় বসেও। কিন্তু নাহিদ ইসলাম তিনি কেন এই ধরনের কথাবার্তা শুরু করেছেন তা অনেকেই বুঝতে পারছেন। আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা তাদের এমন যে ক্ষমতা হারিয়ে যাচ্ছে, নাহিদ ইসলামদের যে পাওয়ার, বিএনপি আসলে বা অন্য দল আসলে সে ক্ষমতা তারাদের থাকবে না, সেই সুযোগ তারা আর পাবে না। এই জন্যই নাহিদ ইসলামদের এখন গায়ে গাত্রদাহ শুরু হয়েছে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। তবে নাহিদ ইসলাম, আপনার রাজনৈতিক দল এনসিপি, আপনাকে নির্বাচনের কথাই আগে বলতে হবে, কারণ রাজনৈতিক দলের প্রধান এজেন্ডা থাকে সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে তাদের স্বপ্ন পূরণ, ক্ষমতায় যা হোক, জনগণের কাজ হোক, এগুলো কিন্তু বলতে হয়। কিন্তু নাহিদ ইসলাম নির্বাচনের বিরুদ্ধে, তারা বিচার সংস্কার এগুলোর মধ্যে আটকা আছে, এটা দিয়ে তারা একটা মূলা ঝুলিয়ে রাখতে চায় বলে আমার কাছে মনে হয়। তবে নির্বাচন নিয়ে বাজে মন্তব্য করে আর লাভ নেই নাহিদ ইসলাম, কারণ আপনাদের সাথে জনগণ আগের মতো আর নেই। আপনাদের সমাবেশ দেখলেই মনে হয়, আপনারা শহীদ মিনারে যা করেছেন তা দেখলে মনে হয় একটা ছাত্র দলের সমাবেশে কত লক্ষ লক্ষ মানুষ, আর আপনাদের একটা নিজস্ব সমাবেশ, সেখানে মানুষের কোনো নেই। নাহিদ ইসলাম সেই 24 সালের আন্দোলনে যেমন মানুষজন আপনাদের ডাকে গিয়েছিল, শুধু আপনাদের ডাকে নাই, পুরো বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো একত্র ছিল। তাই সকলের উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনার পতন হওয়া, তাই সকলে নেমেছিল, ঠিক আছে। আর সেই প্রেক্ষাপটে এখন আপনি যদি স্বপ্ন দেখেন নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য, নাহিদ ইসলাম আপনি সফল হবেন না। এটা আমি আপনাকে লিখে দিলাম যে আপনি কখনোই সফল হবেন না নাহিদ ইসলাম, এটা লিখে রাখতে পারেন, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, নির্বাচন সুষ্ঠু করার জন্য যা পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো আপনাদের নিয়ে কাজ করতে হবে, যাতে কোনো একপেশি নির্বাচন না হয়, বাংলাদেশে জানে আর কোনো খারাপ নির্বাচনের উদাহরণ তৈরি না হয়। এই চিন্তা ভাবনা নিয়ে সকলে ঐক্যমত্যভাবে কাজ করতে হবে বলে আমি মনে করি। তো সেই সাথে সাথে নাহিদ ইসলাম বলেছেন যে আমাদের মধ্যে যদি ঐক্য নষ্ট হয় তাহলে 1-11 আবার তৈরি হতে পারে, আশঙ্কা প্রকাশ করছেন। কেন এই আশঙ্কা প্রকাশ করছেন? বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য নষ্ট হয়েছে সেটা দায়িত্ব এনসিপির নেতাদের বড় বড় কথা, এমন এমন কথা বলেছে যা ঐক্য নষ্টের সামিল বলে আমি মনে করি।